আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন, আর তারা দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট, অথচ পার্থিব জীবন আখিরাতের তুলনায় ক্ষণস্থায়ী আবাসস্থল মাত্র। সূরা রাদ আয়াত ২৬। একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাটাইয়ের উপর শুয়েছিলেন, এমনকি ওনার শরীরে চাটাইয়ের দাগ বসে গেল। তখন আমরা বললাম, হে আল্লাহর রসুল, আমরা আপনার জন্যে নরম বিছানার ব্যবস্থা করে দেই। তখন তিনি বললেন, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আমি তো কেবলমাত্র একজন আরোহী, যে একটা গাছের ছায়ায় বিশ্রাম নিল, আবার কিছুক্ষণ পর তার গন্তব্যে চলে যাবে। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, জুমিন দুই ধরনের লোকের কর্মকাণ্ড দেখে বিস্ময় প্রকাশ করে। প্রথমত, ওই ব্যক্তিকে দেখে যে ঘুমানোর উদ্দেশ্যে আরামের বিছানা করার জন্যে সাধ্যাতীত চেষ্টা করে যায়। জমিন তখন তাকে ডেকে বলে, হে আহাম্মক, কিছুক্ষণ আরামে শোয়ার জন্যে, একটু নরম বিছানা করার জন্যে সাধ্যের বাইতে কত চেষ্টা তুমি করে যাচ্ছ, অথচ চিন্তা করে দেখো না যে মৃত্যু তোমাকে ধাওয়া করছে। অতি শীঘ্রই তোমার মৃত্যু হবে। বিছানা ছাড়াই তোমাকে অনেক অনেক বছর পড়ে থাকতে হবে। তোমার এই শরীর কঙ্কালে পরিণত হবে। আরও অন্য এক ব্যক্তির কাণ্ডকারখানা দেখে জমিন আশ্চর্যান্বিত হয়, যে এক টুকরো জমির জন্যে ভাইয়ে ভাইয়ে রক্তপাত ঘটায়। সে একটুও চিন্তা করে দেখে না যে সামান্য কিছুকাল আগে এই ভূমির মালিকানা তার ছিল না, আবার অল্প কিছুকাল পরেও তার এই মালিকানা থাকবে না। দুনিয়া সৃষ্টির পর থেকে এই জমির মালিকানা কত লোকের হাত বদল হয়েছে, আরও কত লোকের হাত বদল হবে, সে কি একটু চিন্তা করে দেখে না? অথচ আমরা সবাই দুনিয়ায় পিছনে ছুটছি। দুনিয়ায় ক্ষণস্থায়ী লোভ লালসা, ভোগ বিলাসে মত্ত হয়ে পরকালের স্থায়ী জীবন ভুলে বসে আছি। একদিন হঠাৎ করে দেখব দুনিয়ায় সময় শেষ হয়ে গেছে। কি জবাব দেব রবের কাছে? কোন আমল নিয়ে হাজির হব হাসরের ময়দানে? আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন, দয়া করুন, দুনিয়ার মোহ থেকে হেফাজত করুন। আমিন।